মুখে একটু দাঁড়ালাম, এখানে এগুলো একটু ছবি টবি তুলবে। এই যে চলে গেছে কিষণগঙ্গা নদী, আর ওই জায়গাটাতে আমরা ক্যাম্পিং করেছিলাম, ওই জায়গাটাতে। এই দিক দিয়ে কালকে আমরা এই ভিতর দিয়ে এসেছিলাম, গ্রামের ভিতর দিয়ে। আজকে এই দিক থেকে এসে এই ব্রিজ দিয়ে আমরা গ্রামের মধ্যে চলে যাচ্ছি। আমি চলে এসেছি হাওয়া খাতুনের কাছে, এই রাস্তা দিয়ে এসেছি। আর আমার মনে হয় এই রাস্তা দিয়েও আসা যায়, যে দুটো রাস্তা আসে হাওয়া খাতুন আসার জন্য। এখানে গাড়ি পার্কিং করতে হবে, সবাই পার্কিং করে রেখেছে, আরও দুটো গাড়ি এখানে পার্কিং আছে। আর এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। তো হাওয়া খাতুন পিক আর এই স্প্রিং ওয়াটার একটা হিস্ট্রি আছে, এটা হচ্ছে ঠান্ডা পানি না। পুরো ফ্রেশ ওয়াটার আর একদম ঠান্ডা। তো যেটা বলছিলাম যে হাওয়া খাতুন পিক এবং স্প্রিং ওয়াটারের একটা হিস্ট্রি আছে। যে হাওয়া খাতুন ছিলেন কাশ্মীরের একজন সবথেকে ফার্স্ট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে 6:45, আর আমরা উঠে পড়েছি। তার কারণ হচ্ছে আমরা আজকে সোনমার্গ যাবো। যারা আগের ব্লগগুলো দেখো তারা জানো, আমরা 3 দিন ধরে ঘুরেছিলাম, ঘুরে এক্সপ্লোর করছিলাম। তো আজকে আমরা সোনমার্গ বেরিয়ে যাচ্ছি। আর কালকে বরফ পড়েছিল এখানে প্রত্যেকটা মাউন্টেনে, এখনও পর্যন্ত সেই বরফগুলো আছে, এখনও গলেনি। আর সকালের টেম্পারেচার কি বলবো, মানে এখন তো 1 ডিগ্রি না 2 ডিগ্রি টেম্পারেচার আছে। রাত্রের টেম্পারেচারটা কত ডাউন হয়েছে সেটা তোমাদের একবার দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, নর্মালি খুব ঠান্ডায় গাড়ির বনেটের ওপর আমি একটা এরকম টেরপোল টাইপের দিয়ে রাখি। দেখো সেখানে পুরো বরফ জমে গেছে, বুঝতেই পারছো। দেখো আমি দিয়ে রাখি, তার কারণ হচ্ছে আমার হচ্ছে ডিজেল গাড়ি, যাতে ভিতরে এই ঠান্ডাটা যেতে না পারে, যতটা সম্ভব যেন সেফ থাকে। সকালে গাড়ি স্টার্ট করার জন্য এটা অনেক উপকার। গরম গরম চা হচ্ছে, চাটা খেয়ে বেরাবো। প্রচন্ড ঠান্ডা, হাত পা পুরো আড়ষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে 40 কিলোমিটার রাজধান পাস। কালকে রাজধান পাস 12টা পর্যন্ত বন্ধ ছিল। আজকে ওয়েদার ভালো আছে, আশা করি খোলা থাকবে, যার জন্য বেরিয়ে যাব। আর 180 কিলোমিটার সোনমার্গ, তো মিনিমাম 8-9 ঘন্টা সময় লাগবে, যেহেতু পাহাড়ি রাস্তা, তার জন্য হয়তো সময় নিয়ে বেরোতে হবে। তো তার জন্য আমরা সকাল সকাল বেরাচ্ছি, একটু কষ্ট হলেও সোনমার্গ আমাদের পৌঁছতে হবে। তো চা খেয়ে জাস্ট গাড়িটা একটু গুছাবো, ভিতরটা গুছিয়ে গাড়িটা ওয়ার্ম আপ করবো, 5 মিনিট করে বেরিয়ে যাবো। গাড়ি ওয়ার্ম আপ হচ্ছে, গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখো ঠান্ডায়। আপাতত বেরিয়ে পড়লাম সেই সুন্দর গুরেজ ভ্যালি ছেড়ে আবার নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নতুন ডেস্টিনেশনের জন্য একটা মজা থাকে আলাদা, মানে আনন্দ থাকে আলাদা। দেখো হঠাৎ করে পুরো মেঘ ভরে গেল একদম সাইডে, কি দুর্দান্ত লাগছে। হ্যাঁ, পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পুরো রোদ ছিল কিন্তু এক্ষুনি মেঘ চলে যাচ্ছে পুরো। ওফ, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। দেখ এক্ষুনি মনে হচ্ছিল যে 8টা বাজে, ঠিকঠাক ছিল। এখন মনে হচ্ছে এই সাইডটা থেকে মনে হচ্ছে 5টা বাজে, আর এই সাইডটা থেকে মনে হচ্ছে 8টা বাজে। যে টোকেনটা দিয়েছিল স্টেশনে, কিন্তু মিলিটারি চেকপোস্ট ক্রস করে আসলাম, ওই টোকেনটা কিন্তু জমা দিতে হবে, ওরা জমা নিয়ে নেবে, তারপর ছাড়বে। আবার একটু অফরোডিং আমাদের এখান থেকে শুরু হয়ে যাবে, তো সেই অফরোডিংটা আমাদের পার হতে হবে। আর এইখানটাতে গাড়ি মোমেন্টাম ধরে রেখে উঠতে হবে, তা নাহলে কিন্তু গাড়ি উঠবে না। সকালবেলা কিন্তু
রাস্তায় কাদাও আছে, কোনো তাড়াহুড়ো করলে হবে না, ধীরে 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 মোমেন্টাম ধরে উঠতে হবে, কারণ সকালে কোনো গাড়ি নেই, এখন আমরা বিপদে বললে আমাদের হেল্প করার মতো কেউ নেই, তাই তো? হয়ে গেছে 9:04 আর আমরা ফাইনালি চলে এসেছি রাজদান পাস। 40 কিলোমিটার আমরা বেরিয়েছিলাম 7:15 আর 9:04 আমরা পৌঁছেছি রাজদান পাসে। আর দেখো এখনো চারিদিকে পুরো বরফ, ঈশানী বরফ নিয়ে খেলা শুরু করেছে, বরফ দেখেই ওর নাচ শুরু হয়ে গেছে। ও কিন্তু প্রচন্ড হাওয়া এখানে, বেশিক্ষণ দাঁড়াবো না, একটু রিল ফিল বানাবো, ফটোগ্রাফি করবো, করে বেরিয়ে যাবো আবার নিচের দিকে। ও খুব ঠান্ডাও লাগছে, এর জন্য আমার দেরি হয়ে যাবে যেতে। কখন থেকে বল চলো চলো, বরফ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, পুরো ঢেকে আছে বরফে এই সাইডটা, আর লাল লাল গাছগুলো বরফের মাথা দিয়ে বেরিয়ে আছে। উফ কি ঠান্ডা। 9:18 আমরা বেরিয়ে পড়ছি রাজদান পাস থেকে। 9:04 দাঁড়িয়েছিলাম, 14 মিনিট মতো দাঁড়ালাম এখানে, আর দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড হাওয়া, দু সাইডে বরফ দেখে বুঝতে পারছো। এবারে আমরা দাঁড়াবো, আর 4 কিলোমিটার দূরে হচ্ছে পীর বাবা শেরনি, যেগুলো আমরা যাওয়ার সময় দেখতে পাইনি, সেগুলো আমরা ফেরার সময় দেখতে দেখতে যাবো। পীর বাবা শেরনিতে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আর কোথাও দাঁড়াবো না। তবে কি দুর্দান্ত লাগছে দেখো। হ্যাঁ এখান থেকে সোনমার্গ 140 কিলোমিটার, গুলমার্গ 128 কিলোমিটার, শ্রীনগর 99 আর বান্দিপুরে 38 কিলোমিটার। এই বাঁ সাইড হচ্ছে পীর বাবা শেরনি। চলো পীর বাবা শেরনিটাকে দেখেই আসি। দরগা আছে পীর বাবার একটা, যাওয়ার সময় আমরা এগুলো দেখতে পাইনি। পীর বাবা কি যায়। এই হচ্ছে পীর বাবা শেরনি দরগা। লোকজন এখন নেই, এখানে টয়লেট আছে। স্যার ক্যামেরা এলাও? ওই সব একসাথে আর কি। যাই হোক চলো, পীর বাবা শেরনি, এখানে ঘন্টা আছে বড় একটা, আর এইদিকে সাজানো গোছানো বেশ সুন্দর। এখানে প্লাস্টিক ফ্রি জোন, প্লাস্টিক ফেলা যাবে না। ওয়েটিং রুম আছে একটা, লেখা আছে পীর বাবা কি জয়। এখানে জুতো খুলতে হবে, এইখানে ঘন্টা বাজিয়েছে, এখানে জুতো খুলে উঠতে হবে, এখান থেকে আর জুতো পরে যাওয়া যাবে না। যাই হোক জুতো খুলে যাই দেখি। এই যে এই হচ্ছে এই ভিতরটা, আর এইদিকে আছে একটু এই যে পীর বাবার এটা দরগা। এই সাইডটা দেখো, এখানে পীর বাবা জিয়ারাতের অনেক কিছু লেখা আছে। দিস ইজ বিলিভ দ্যাট পীর বাবা হ্যাড কাম ফ্রম মালসার, পাকিস্তান in 1933 and established himself। এসব আমার পুরো ব্যাপারটা এখানে লেখা আছে আর কি, তোমরা যদি পড়তে চাও পড়ে নিও।
আমি মাথা ঘুরছিল বলে একটু দাঁড়ালাম, আমারও মাথা ঘুরছে। নিচে থেকে দেখো বান্দিপুরাটা পুরো দেখা যায়, বান্দিপুরা শহরটা দেখো কত বড়, সেই নিচে দিয়ে রাস্তা চলে যাচ্ছে। আর কিছুটা গেলেই উলার লেক পড়বে, আর আমরা বান্দিপুরা ছেড়ে গান্ডারবেল ডিস্ট্রিক্টে ঢুকে যাবো। সোনমার্গ হচ্ছে গান্ডারবেল ডিস্ট্রিক্টে। দুর্দান্ত ভিউ এই জায়গা থেকে, দেখো কত সুন্দর লাগছে। আমরা অলরেডি ঢুকে গেছি বান্দিপুরার মধ্যে, আর 4 কিলোমিটার গেলে বান্দিপুরা গুরেজ রোডটা শেষ হয়ে যাবে। এই যে রোডটা, এটা বান্দিপুরা গুরেজ রোড। এখন বাজে পুরো 11টা, আমরা বেরিয়েছিলাম 7টায়, মানে 4 ঘন্টা সময় লেগে গেছে আমাদের বান্দিপুরা পর্যন্ত আসতে। এই রাস্তাটা পুরোপুরি মানে এত টান, মানে আমরা কিরণ গিয়েছিলাম বা আরও অনেক আমরা হাইটে উঠেছি, কিন্তু এত টান আমরা পাইনি। ছাত্রাগালা পাস বলো বা পাদরি পাস বলো বা জয় ভ্যালি বলো, এত টান আমরা পাইনি। ঈশানীর তো অলরেডি মাথা ঘুরছে। যাই হোক, নিচে চলে এসেছি, আর 3.5 কিলোমিটার পরে এই যে গুরেজ রোড শেষ হয়ে যাবে। বাঁদিকে চলে যাচ্ছে বান্দিপুরের শ্রীনগর রোড। আমরা ওই রোডটা ধরে নিচ্ছি, এই বাঁদিকে রাস্তাটা। কিন্তু আমরা শ্রীনগর যাবো না, তার একটু আগে থেকে আমরা গান্ডারবেলের দিকে ঢুকে যাবো, সোনমার্গের দিকে। এবারে বান্দিপুর শ্রীনগর রোডে চলে এসেছি, ভালো রাস্তা আর কি, ভিতর দিয়ে একটা রাস্তা দিয়ে আমরা এই রোডটা এসে উঠেছি। 23 কিলোমিটার গেলে আমরা গান্ডারবেল ডিস্ট্রিক্টে ঢুকে যাব। সোজা 23 কিলোমিটার যেতে হবে গান্ডারবেল ডিস্ট্রিক্টের জন্য। পাম্পে এখানে হচ্ছে 87 টাকা 21 পয়সা করে দাম, আর ওখানে ছিল 96 টাকা, যার জন্য আমি আর ওখান থেকে নিয়ে নিই ডাওয়ারে ঘুরে যে আমি নিচে চলে এসেছি। এখন এখান থেকে ফুল করব। এখান থেকে উলার লেকটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, এটা দেখার জন্য দাঁড়ালাম। এটা হচ্ছে উলার লেকের সানসেট পয়েন্ট, ওখানে লেখাই আছে সানসেট পয়েন্ট। এই চলে এসছে সেই ওয়েলকাম টু সোনমার্গের ব্রিজ।